প্রতিদিন বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ, মিথ্যা প্রোপাগান্ডা তাদের বিরুদ্ধে করা হচ্ছে, তারপরে ওনারা আছেন। এবং এইটা যাতে আমাদের নতুন যারা আসবে তাদের ক্ষেত্রে না হয়। একটা জায়গায় যখন পুরুষরা কথা বলছিলেন, সমস্যার কথাটা বলছিলেন, ওনারা বলছিলেন যে রাস্তাটা ভাঙা, যে জন্য যাতায়াতে অসুবিধা হয়, যে ভ্যান চালক আছেন উনি ভাঙা রাস্তায় ভ্যানটা ওঠাতে ওনার কষ্ট হয়, সকালবেলা যে উনি ভ্যানটা নিয়ে বের হন আবার ব্যাক করেন, এই ভাঙা রাস্তার ফলে ওনার জীবিকা নির্বাহে অসুবিধা হয়। তো বিভিন্ন জন তাদের আঙ্গিকে ভাঙা রাস্তার যে সমস্যাগুলো সেগুলো বলছিলেন। কিন্তু যখন নারীরা কথা বললেন তখন এই সমস্যাটার একটা অন্য আঙ্গিক সামনে আসলো। রাস্তাটা যে শুধু ভাঙা সেটা না, রাস্তাটা পানির নিচে থাকে, ওয়াটার লগিং থাকে বছরের অনেকটা মাস। তো নীতি নির্ধারকরা যদি শুধুমাত্র পুরুষদের সাথে কথা বলে সমস্যাটা সমাধান করতো তাহলে হয়তো ভাঙা রাস্তাটা ঠিক করতো, কিন্তু এই যে জলাবদ্ধতার সমস্যাটা হয়তো সামনে আসতো না। জলাবদ্ধতার কারণে ওনাদের চুলাটা পানির নিচে থাকে ওই মাস কয়টাতে, ওনাদের বাচ্চারা অ্যাক্সিডেন্ট হয়, পানিবাহিত রোগে ভোগে। তো এই সমস্যাটাও তো সমাধান করার প্রয়োজন। কিন্তু আমরা যদি আমাদের কনভারসেশনে নারীদেরকে না রাখতে পারি, তাদের কাছ থেকে যদি শুনতে না পারি, তখন কিন্তু আমরা বড় পার্সপেক্টিভ গুলো হয়তো মিস করে যাব। যে জন্য আমাদের জাতীয় রাজনীতিতে পলিসি মেকিং এ অবশ্যই নারীদের অন্তর্ভুক্তির প্রয়োজন, এবং জোরালোভাবে যাতে তারা কথাগুলো বলতে পারেন, সমস্যার কথা বলতে পারেন এবং সমাধানে অংশগ্রহণ করতে পারেন সেটা প্রয়োজন। পরের গল্পটা সমাধান নিয়ে। এরকম আরেকটা জায়গায় উঠান বৈঠকে যখন গিয়েছিলাম, ওখানেও রাস্তার সমস্যা, তার পাশাপাশি বাসার সামনে একটা ডোবার মতো আছে, ডোবাটায় আবার ছোট বাচ্চারা পড়ে গিয়ে কখন কোন দুর্ঘটনা হয়ে যায় সেই জন্য ওখানকার মায়েরা খুব ভীত সন্ত্রস্ত থাকেন, সারাক্ষণ দুশ্চিন্তায় থাকেন। তো সেই জন্য ওরা যেটা করেছেন আমাদেরকে জানালেন, ওনারা নিজেরাই চাঁদা তুলে সেটা বালি ফেলে ঢেকে দিয়েছেন, এবং বালিটা যাতে সরে না যায় সেজন্য প্রতিদিন সকালবেলা তারা পানি দিয়ে ওই বালিটা যাতে ঠিক জায়গায় থাকে সেভাবে সেই ব্যবস্থাটা করেন। এটা খুবই প্রত্যন্ত অঞ্চলের কথা, যেখানে তারা বেশিরভাগই হয়তো জীবিকা উপার্জন করেন না, আশেপাশের এলাকার মানুষের কাছ থেকে চাঁদা তুলে তারা তাদের এই লোকাল সমস্যাটার সমাধান করেছেন। রাষ্ট্র থেকে পৃষ্ঠপোষকতা আসে নাই, সমাধান আসে নাই, বাট ওনারা নিজেরাই করেছেন। একটা কথা অনেক সময় আমার বিভিন্ন রাজনৈতিক আলোচনায় গিয়ে আমি শুনতে পাই যে নারীরা কি পারবে রাজনীতিতে, কি তারা অংশগ্রহণ করতে পারবে, তারা কি ক্যাম্পেইন করতে পারবে, তারা কি সমস্যা সমাধানের কথা চিন্তা করতে পারবে, ওনাদের যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন আসে। একটু আগে আমাদের যুগ্ম আহ্বায়ক তাজমা আপা খুব সুন্দর করে বলেছেন যে পুরুষদের বেলায় আমরা যোগ্যতা নিয়ে যতটা না চিন্তিত হই, নারীদের বেলায় যোগ্যতা নিয়ে অনেক চিন্তিত হই, এবং এতটাই চিন্তিত হই যে রাস্তাটাই তাদের জন্য বন্ধ করে দেওয়ার মতো উপায় তৈরি হয়, কিন্তু একই প্রশ্নটা আমরা আমাদের পুরুষ সহযোদ্ধার ক্ষেত্রে করি না। আমাদের সমাধানের পথ তো অনেক, আমি দুইটা স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে পরিবেশ। আমরা অনেকেই বলছি যে নারীদের রাজনীতিতে আসা প্রয়োজন, পাবলিক লাইফে আরো বেশি সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন, এটা অবশ্যই প্রয়োজন। সাথে সাথে মাথায় রাখতে হবে পরিবেশটা কি তাদের জন্য নিরাপদ কিনা। পরিবেশটা যদি এত আনফ্রেন্ডলি হয়, এতটা বৈরী হয়, তাহলে আমরা এই যে আহ্বান করছি নারীদেরকে আসার জন্য, এই বৈরী পরিবেশে এসে তারা টিকতে পারবে না, তখন আবার দেখানো হবে যে নারীরা ফেইলিয়ার, তারা পারে না। সুযোগ ছিল কিন্তু এসেছে, টিকতে পারে নাই, কিন্তু টিকানোর যে কোনো ব্যবস্থা সেখানে ছিল না, কোনো পরিবেশ সেখানে ছিল না, সেই কথাটা আর সামনে আসবে না। আমাদের অভ্যুত্থানের পরে অনেক নারী ঘরে ফিরে গেছেন, অনেক নারী এখনো আছেন, রাজপথে আছেন, অনেক বাধা বিপত্তি সত্ত্বেও রাজপথে আছেন। প্রতিদিন বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ, মিথ্যা প্রোপাগান্ডা তাদের বিরুদ্ধে করা হচ্ছে, তারপরে ওনারা আছেন। এবং এইটা যাতে আমাদের নতুন যারা আসবে তাদের ক্ষেত্রে না হয় সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে, সেই পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। না হলে এই সভা সেমিনারে আমরা কথা বলবো, কিন্তু আসলে বাস্তব মাঠে ফিরে গিয়ে তখন আর নারীদেরকে খুঁজে পাওয়া যাবে না, এবং এই ডিসসার্ভিস আমরা যাতে আর না করি। এবং আমি চাইবো সকল রাজনৈতিক দল, যুব শক্তি, এনসিপি, আরো যারা রাজনৈতিক দল আছেন, রাজনৈতিক পক্ষ আছে, সবাই এক হয়ে নারীদের সুস্থ, সুন্দর, নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ করবে।